এটা হচ্ছে আমার একটা বেড কর্নার। অনেকেই হচ্ছে বেড কর্নার হিসেবে অন্য কোনো কাঠের ইউজ করে বা হচ্ছে উড কাঠের ইউজ করে, কিন্তু আমি হচ্ছে আমার এই আরএফএলের যে প্লাস্টিকের যে এই কর্নারটা আছে, এই বেড কর্নারটা আমি এটা এইভাবে অর্গানাইজ করেছি, এইভাবে সাজিয়েছি। এটার সাথে কালারগুলো ম্যাচ করে করে, হোয়াইটের সাথে সাথে হোয়াইট প্লাস পিঙ্কের সাথে ম্যাচ করে করে আমি হচ্ছে এইভাবে জারগুলো রেখেছি। এই ঝুড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর আর অনেক স্টোরেজ। এই ঝুড়িগুলোতে প্রচণ্ড পরিমাণ স্টোরেজ। আর এখানে আমি একটু মানি প্ল্যান্ট করেছি, হালকা হালকা একটু হলুদ বর্ণ ধারণ করতেছে, যাক। আর এই অর্গানাইজারটা তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। এটা আমি একটা বোতল কেটে এটা হচ্ছে আমি মেক করেছিলাম, এই যে এইভাবে। তো এরকম করে বানিয়েছিলাম। কালারটা কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু। ছোট করে একটু আমার এই বেডেরও আপনাদের একটা ট্যুর দিয়ে দেই। এখানে হচ্ছে তো হযবড় একটা অবস্থা সাজিয়ে রেখেছি। ও, আমি কিন্তু এটা সেগুন কাঠ হিসেবে কিনেছিলাম, হ্যাঁ। তো দেখেন মাঝখান দিয়ে কিন্তু ফেটে যাচ্ছে। এটা মনে হয় ঢাকায় যারা ফার্নিচার আমরা কিনি তাদেরই মনে হয় একটা প্রবলেম, যে মাঝখান দিয়ে বা হচ্ছে সাইড দিয়ে ফেটে যায়, কেটে যায়, হ্যাঁ। তো এই শয়তান আসলে কি বলবো, মানুষকে তো এইভাবে বলতে হয় না। তো এইভাবে ধান্দাবাজি করে বিজনেস করে, তারা বিজনেস করে আমাদেরকে ঠকায়। যাই হোক, আর বেডে আমি এরকম একটা চাদর দিয়েছি। চাদরের কালারটা অনেক সুন্দর। এটা এদের ভাইয়া পছন্দ করেছিল চাদরের ইয়াটা। আবার দুইটা কুল বালিশ রেখেছি। তো এই যে সামনে আবার এইভাবে একটা, আর এই যে তার ওই যে বললাম না জ্যাম জটের টেবিল, ওই টেবিলে সে তার পড়াশোনা সব পিসি আর কম্পিউটার নিচে রেখে এইখানে সব বই সাজিয়ে রেখেছে। গল্প তো না বললেই না। তখন বাজে রাত 12টা কি 11টা, হ্যাঁ। তো আমরা হচ্ছে একটু শপিংয়ে গিয়েছিলাম। তো শপিং থেকে আসার পথে আমার ওইখানে শপিং থেকে আসার পথে মানে একদম সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে একটা আঙ্কেল বসে আছে হচ্ছে এই ধরনের যে ব্যাটারিগুলো আছে সেগুলো নিয়ে, বা হচ্ছে এরকম যে হ্যান্ডমেডের কিছু বিক্রি হয় এগুলো নিয়ে বসে আছে। তো আমার দেখে খুবই ভাল লাগছিল তখন, যে এই জিনিসটা তো অনেক সুন্দর। পরে আঙ্কেল না আমাদেরকে ডাকতেছিল, মা একটা জিনিস নিয়ে যান, একটা জিনিস নিয়ে যান, আজকে সারাদিন বিক্রি হয় নাই। তো শোনার পর আমারও ভীষণ অন্যরকম লাগতেছিল। তো ভাবলাম আমার নিজেরও পছন্দ হয়েছে। তখন বাজে রাত 11টা, চারদিকে হচ্ছে একদম মানে স্তব্ধ একটা পরিবেশ, কেউ নাই, একদম খুব কম, রাস্তায় হচ্ছে একজন দুইজন। তো ওই অবস্থায় আমি আসলে ওনার কাছে যেতেও ভয় পাচ্ছিলাম। এরপরেও গেলাম, গিয়ে উনি যেহেতু আমার মা বলতেছিল, তো ওই জায়গায়